গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা চলে এসেছি মেয়ের টিফিন করতে। ওইদিকে হচ্ছে বেগুন ছোট ছোট করে কেটে টমেটো টমেটো দিয়ে মশলা দিয়ে করছি। একদম কোনো জল দেওয়া যাবে না এর মধ্যে, একদম শুকনো শুকনো করে করছি এটা। আর মেথির পরোটা বানাবো। কালকে করেছিলাম রাতে, কিন্তু একটু রয়ে গেছে। আটা একটু বেশি আমি মেখেছিলাম মেথির পরোটা করবো, তাই জন্য কালকে করেছিলাম আর একটু বেশি করেছিলাম যে আজকে সকালে খাবো, সেই জন্য করেছিলাম। তো সেটাই করব, মেয়েকে টিফিনে ওইটাই দেবো। তো এই যে মেখে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা না এটা ঝামেলা অনেকটাই বেশি। এই যে মেখে রেখেছিলাম, এইটাকেই এখন তেলে তেলে নেব। পালং শাকেরও পরোটা বানাই আমি, কিন্তু এটা বানাচ্ছি মেথি। পালং শাকেরও বানাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাগছে না? তো এটাই আজকে মেয়ে স্কুলে নিয়ে যাবে, মেয়ের টিফিন করবো আর আমি নিজেও খাবো। খুবই খুবই হেলদি এটা। এটা শুধু মেথি দেওয়া আছে এরম নয়, একটা রসুন, তারপরে এটা একটা রেস্টুরেন্ট স্টাইল, একটু রসুন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে বেসন, হলুদ গুঁড়ো, হালকা একটু টেস্ট আসার জন্য। এই যে এর ভেতরটা ছিললে ঠিক এইরকম টেস্ট আসার জন্য একটু হলুদ গুঁড়ো, বেসনটা মাস্ট দিতেই হবে। আমাদের মা মেয়ের হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য গরম জল বসানো রয়েছে। আজ সকাল সকাল উঠেছি তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগবে। তো চলো এটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে এটা। আর এই যে এদিকে এগুলো মাখা আছে। তো চলো করে নিই, ফের দেখা হচ্ছে। তো এই যে বেগুনে কিন্তু কোনো তেল দেওয়া নেই। এই সরি সরি বলা ভুল হচ্ছে, একদমই জল দিইনি। একদম মশলা মশলা করে টমেটো দিয়ে এই যে বেগুনটা করেছি। কালারটা কেমন লাগে জানি না এখানে, কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এইটা করেছে। আর এই যে হচ্ছে এদিকে, এদিকে হয়ে গেছে অলরেডি, পুরো পাতলা পাতলা। চলো করে নিই, তারপরে ফের দেখাচ্ছি। তো এই যে বেগুনের মানে ওইটা নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে পরোটা কত সুন্দর হয়েছে দেখো। এই যে মেয়ে খেতে বসে গেছে। গুড মর্নিং সবাইকে। তো আমার একবার খেয়ে আমার অনেক ফেভারিট হয়ে গেছে এটা। তো চলো খেয়ে নিই। তো খেতে বসেছি, খুব সুন্দর টেস্ট হয় খেতে, খুব সুন্দর লাগে। পালং পালং পরোটাটাও খুব ভালো লাগে। তো চলো খাওয়া যাক। মেয়ে এটা দিয়ে খেতে চাইছে না, কিন্তু মেয়েকে একটু টেস্ট করাই, একটুখানি খেয়ে রাখো। আর খাও একটু, তুমি থাক, তুমি ওটাই খাও শুধু। হেভি ঝাল।
তো দারুণ টেস্ট, দারুণ। কে কে এরকম বানিয়ে খাও আমাকে আমি জানাবে। আমি এটা হচ্ছে গুজরাটি খাবার বলে অ্যাকচুয়ালি। হচ্ছে বেগুন তরকারির মধ্যে একটু ঘি দিতে হয়, কিন্তু আমি তো সব জিনিসে ঘি খাই না, ওই জন্য দিলাম না। এখন 9টা বাজতে যায়, এখন 9টা বাজতে এখন খাচ্ছি। ঝটপট নাও, তোমার স্কুল গাড়ি চলে আসবে। এত সফট রুটিটা করতে করতে কড়ার মধ্যে কিন্তু মানে তাওয়ার মধ্যে কিন্তু শক্ত হয়ে যায় না, একদম নরম, একদম নরম, একদম নরম। এটা কিন্তু ময়দা নয়, আমি ময়দা রুটি খাই না ধরতে গেলে। দারুণ টেস্ট। অনেকদিন পরে খাচ্ছি, কালকে খেয়েছি আর আজকে অনেকদিন পরে খাচ্ছি। কে কে এত বেলায় খাবার খাও কমেন্টে জানা। তোমরা কিন্তু শেয়ার করছো না, লাইক করছো না। আগে যখন ভিডিও করতাম না, তখন কারোর ভিডিও দেখলে মনে করতাম কোনো ব্যাপারই না, ক্যামেরা ঘুরে ভিডিও করে দিলাম, কোনো ব্যাপার না, কিসের আবার ব্যাপার। কিন্তু এখন যখন ভিডিও করি এখন জানি অনেক কষ্ট আছে ভিডিওতে। সব পরিস্থিতিতে ক্যামেরা নিতে হয়। আমি একদিন দুপুরে যদি না ঘুমাই বা একদিন একটু রাত করে ঘুমাই, আমার চোখ মুখের অবস্থা আর দেখার মতো থাকবে না। তো চলো খেয়ে নিই, ফের কী কী করছে দেখাবো। চলে যাচ্ছি, মেয়ের স্কুল গাড়ি এসেছিলো, মেয়েকে দিয়ে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট। তো স্কুলে গেছে, আমি আমার আর কাজ করে নিই, অনেক কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলেই কষ্ট হয়। তো চলো আর অন্য অন্য কাজ করে নিই। তো রান্না বসে গেছে, আজকে তেমন কিছু না, ডাল করেছি, ভাত ডাল দুটো হয়ে গেছে। আর ধনেপাতার চাটনি কালকে করব বলেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি, তো আজকেরে করছি, আজকেরে করব। আর শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। তো তোমাদের আজকে কি রান্না হচ্ছে কমেন্টে জানিও। আমাদের তো এই রান্না। তেলটা ঢালবো ঢালবো করে আমার আর ঢালা হয় না, এর থেকেই নেওয়া হচ্ছে বলে ঢালা হচ্ছে না। দুটো কাঁচা লঙ্কা কেটে দিই। তেমন কিছু রান্না করবো না আজকে, রোজ রোজ না ভালো লাগে না অনেক কিছু রান্না।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কমই দিয়েছি কারণ আমার মেয়ে খায় তো, একটু কম দিলাম। এর উপরে একটু আগে কালো দিয়ে দেবো, কালো জিরা দিয়ে দিলাম। টমেটো সব তরকারিতে কালো জিরা খেতে আমার ভালো লাগে, আমি পছন্দও করি। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি ডিম আর পেঁয়াজ। রান্নাটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তবে যেটা বলছিলাম তখন ফ্লিপকার্ট থেকে ডিম আর হচ্ছে অর্ডার করেছি, কি বলে ভুলে যাচ্ছি, ডিম অর্ডার করেছি আর পেঁয়াজ 5 কেজি পেঁয়াজ আর 1 ট্রে ডিম। তো এবারে পেঁয়াজটা আমাকে একদম ভালো দেয়নি ফ্লিপকার্ট, ঠিক আছে, একদম ভালো দেয়নি। তারপরে ভাবলাম ঠিক আছে চলো, কি আছে এটাই ভাবলাম, তো চলো এগুলো দাঁড়াও এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণ তো টাইম লাগে না। আমি ব্লিঙ্কেট থেকেই অর্ডার করি, ব্লিঙ্কেট থেকেই করি, আর ওখান থেকেই করলে মানে মোটামুটি ঠিকঠাকই আসে, কিন্তু আমি ভাবলাম এবারে এখান থেকে একবার অর্ডার করে দেখি কেমন আসছে। তো ভালো দেয়নি, দাঁড়াও আমি নিয়ে আসি ওইগুলো। তো এই যে চলে এসেছে একটা, পেঁয়াজগুলো ভালো হয়নি, ডিমগুলো ভালো হয়েছে, ডিমগুলো বেশ বড় বড় দেয়, ডিমগুলো বড় বড় আছে, ডিমগুলো খারাপ না ভালোই, কিন্তু পেঁয়াজগুলো ভালো দেয়নি। তিরিশটা ডিম আছে আর 5 কেজি পেঁয়াজ আছে, ওগুলো অর্ডার করেছি। মানে খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে তো। এই যে পেঁয়াজগুলো কেন ভালো না বলছি, এত বড় বড়, আর এই যে এইরকম খারাপ খারাপ পেঁয়াজ, তাই জন্য বলছি যে ভালো দেয়নি। 5 কেজি পেঁয়াজ অনেক পেঁয়াজ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো ঠিক ভালো না। এবার থেকে আর ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করবো না, এই আমার ফার্স্ট টাইম ছিল। তো এই যে দেখতে পাচ্ছ কতটা, ডিমগুলো ভালো এসেছে, এর মধ্যে 6টা করে আছে, 6টা করে আছে। এই যে ডিমগুলো অর্ডার করেছি, সেই ডিমগুলো এই যে 6টা ডিম আছে এখানে, মানে 5টা ডিম আছে, 6টা করে আছে, 30টা আছে। আর এই যে পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ, একদম ভালো দেয়নি, ঠকিয়ে দিল আমাকে। কি ফ্লিপকার্ট আমাকে ঠকিয়ে দিল। আমি ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছি। চলো রান্না বান্না হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে, কথা হবে। তো এই যে ধনে পাতার চাটনি বানানোর জন্য ধনে পাতা দিয়ে দিলাম। ক্যামেরায় যতটা পাকা পাকা লাগছে এত পাকা নয়, কিন্তু
ক্যামেরায় লাগছে কি করা যাবে, মানে হালকা একটা একটা পাতা একটু হলুদ হয়ে গেছে, কি করব, কিছু করার নেই। এই যে লেবু একটু দিলাম, একটু নুন দেবো, নুন দিয়ে এটাকে এই যে বাটাবুটি কমপ্লিট। তো গোসল করে চলে এসেছি, আর আজকে মানে মাথাটা ভিজাইনি, গোসল করে নিয়েছি কিন্তু মাথাটা ভিজাইনি। তো চলো মেয়ে বাড়ি চলে আসবে, খাওয়া দাওয়া করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, ভালো থাকবে সবাই, একটু শেয়ার করে দিও।